আমি দেবীমাকে জিজ্ঞেস করলাম ওনার শরীর ঠিক আছে কিনা, তো উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, বেশি চিন্তা না করতে। মোট কথা এটাই যে আজ রাত ভুলে দেবীমা আমার সাথে খুব ভালো করে কথা বলেছে, এমনকি আপনার কথাও বলেছিলেন উনি। তাই? আমার বিষয়ে কি বলছিল মা? এই বললো যে আপনার খেয়াল রাখতে, আপনার যত্ন নিতে, আর আপনাকে ভালো করে রাখতে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে দেবীমাকে জানাতে। মা যদি আমাকে নিয়ে এতটাই চিন্তা করে তাহলে তাহলে আমার সাথে এরকম রুডলি বিহেভ করলো কেন? আমার সাথে দেখা পর্যন্ত করতে চাইলো না। কারণ আপনি তো ওনার নিজের সন্তান, আর সন্তানের উপর অভিমান হলে না এত সহজে যায় না ছোট সাহেব। দেবীমা এখনো আপনার উপর খুব অভিমান করে আছে, আর সেটা কমতে সময় লাগবে। আর কত সময় কুসুম? এত কি অভিমান জমে রয়েছে যে মা আমার মুখই দেখতে চাইবে না? ছোট সাহেব ওটা মন থেকে নয়, এটা দেবীমা রাগের মাথায় বলেছে। আপনাকে উনি খুবই ভালোবাসেন, আর জানবেন এই কথাটাই একমাত্র সত্যি। আর হ্যাঁ, আজকে আপনার খেয়াল রাখতে সেভাবে উনি আমাকে কথাগুলো বলছিলেন না, তাতে তো মনে হচ্ছিল এই রাগের মেঘ খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনাদের দুজনের মিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে ছোট সাহেব। যেই দিন এটা সত্যি হবে না কুসুম, সেই দিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। মা আবার আগের মতো নিজের ছেলে হিসেবে আমাকে মেনে নেবে, আর তোমাকে তার নিজের বৌমা হিসেবে। আমি শুধু অপেক্ষা করছি কবে আমার এই স্বপ্নটা সত্যি হবে সেটার। কিছু কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায় ছোট সাহেব, এটাও তেমনি। এই দিন আসলে কখনো আসবে না। আমাদের সারা জীবন একসঙ্গে সুখে সংসার করা হবে না। কি কুসুম, কি তুমি কাঁদছো কেন? না না, কিচ্ছু না, কাঁদছি না তো। আসলে আনন্দের চোখে জল চলে এসছে। আমার এই কথাটা ভেবেই আনন্দের চোখে জল চলে এসছে। একদম কাঁদবে না কুসুম, একদম না। ওই দিনের কথা ভেবে আমরা শুধু আনন্দ করব, আমরা প্রাণ খুলে হাসবো কুসুম। মা আমাদের দুজনকে আগের মতো আবার আগলে রাখবে, মায়ের থেকে দূরে নয়। মা, বাবা, ঈশান, অনুশ্রী, কাকাই সবার সাথে আমরা আবার আগের মতো থাকতে পারবো কুসুম। একদম কাঁদবে না। আমি